আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। পার্থিব জীবন শেষে শুরু হবে পরকালীন জীবন। অনন্তকালের সেই জীবনই মানুষের আসল জীবন। পৃথিবীতে যারা আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করবে তারা পরকালের জীবনে জান্নাতে বসবাস করবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতের বাসিন্দারা জান্নাতের সুউচ্চ প্রাসাদগুলো উপর থেকে দেখতে পাবে, যেমন দূরবর্তী উজ্জ্বল নক্ষত্রগুলো তোমরা আকাশের পূর্ব বা পশ্চিম কোণে স্পষ্ট দেখতে পাও। কেননা তাদের পরস্পরের সম্মানের ক্ষেত্রে পার্থক্য থাকবে। এ কথা শুনে সাহাবারা বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই স্তরগুলো তো নবীদের জন্য নির্ধারিত, তাদের ছাড়া অন্য কেউ তো এই স্তরে কখনো পৌঁছতে পারবে না। এর জবাবে তিনি বলেন, কেন পারবে না? অবশ্যই পারবে। যে সত্তার হাতে আমার প্রাণ, তার শপথ, যেসব মানুষ আল্লাহর উপর ঈমান আনে ও তার রাসূলের প্রতি আস্থা স্থাপন করে তারা অবশ্যই এ মর্যাদা সম্পন্ন স্তরগুলোতে প্রবেশ করতে সক্ষম হবে। মুসলিম শরীফ, হাদিস নং 6881। দুনিয়ায় রিজিকে যেমন তারতম্য থাকে তেমনি পরকালেও প্রতিদানে তারতম্য থাকবে। জান্নাতের বিভিন্ন স্তর থাকবে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতের 100 স্তর রয়েছে। প্রতি 2 স্তরের মধ্যে রয়েছে 100 বছরের ব্যবধান। তিরমিজি, হাদিস নং 2529। মানুষের রিজিকের এই তারতম্য গুরুত্বপূর্ণ বিষয় নয়, বরং পরকালীন কল্যাণই বেশি গুরুত্বপূর্ণ। যারা যত বেশি আমল করবে তারা পরকালে তত বেশি উপকৃত হবে এবং তত বেশি সম্মানের অধিকারী হবে। মহান আল্লাহ তাআলা নিজ বান্দাদের পরীক্ষা করার জন্য রিজিক বৃদ্ধি বা হ্রাস করেন। রিজিক বৃদ্ধি আল্লাহর সন্তুষ্টির প্রমাণ নয়। অনুরূপ রিজিকের সংকীর্ণতাও তার অসন্তুষ্টির কারণ নয়। দুনিয়ার সচ্ছলতা কারো শুভ লক্ষণের দলিল নয়, কেননা রিজিকের এই হ্রাস বৃদ্ধি পরীক্ষা স্বরূপ। মহান আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব বিভিন্ন বস্তু, যেমন ভয়ভীতি, ক্ষুধা এবং জানমাল ও ফসলাদির ক্ষতির মাধ্যমে। এমন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে হবে। তুমি ধৈর্যশীলদের জান্নাতের সুসংবাদ দাও। সূরা বাকারা, আয়াত 155। জান্নাতে প্রকৃত মুমিনদারগণ জান্নাতে যখন প্রবেশ করবে তখন জান্নাতীদের জন্য রুটি, গরুর গোশত ও মাছ দিয়ে মহান রাব্বুল আলামিন আপ্যায়ন করবেন। জান্নাতের খাবারের স্বাদ পৃথিবীর খাবারের সাথে কোনো সামর্থ্য থাকবে না। জান্নাতবাসী যখন মন যা চাইবে তখন সে খাবার হাতের সামনে পেয়ে যাবে। জান্নাতের খাবারের স্বাদ অতুলনীয়, যা পৃথিবীর খাবারের তুলনায় অনেক গুণ বেশি হবে। রোজাদারদের জন্য স্পেশাল জান্নাত, জান্নাতে রায়্যান। রায়্যান মানে তৃষ্ণাহীন, পরিতৃপ্ত। তৃষ্ণা ও পিপাসায় যারা কষ্ট পেয়েছে তাদেরকে এই জান্নাত দেওয়া হবে। এ জান্নাত সম্বন্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের এক প্রবেশদ্বার রয়েছে যার নাম রায়্যান। কিয়ামতের দিন ওই প্রবেশদ্বার দিয়ে রোজাদারগণ প্রবেশ করবে। তারা ছাড়া আর কেউই ওই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করবে না। রোজাদারগণ প্রবিষ্ট হয়ে গেলে সেটা রুদ্ধ করা হবে, ফলে সেখান দিয়ে আর কেউই প্রবেশ করবে না। বুখারী 1896, মুসলিম 1152।